13ই সেপ্টেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় এবার থেকে বছরে 6টি সিলিন্ডার মিলবে ভর্তুকিতে। সপ্তম সিলিন্ডার থেকে কিনতে হবে বাজার দর অনুযায়ী। সেই অনুযায়ী চলতি আর্থিক বর্ষের বাকি 6 মাসে অর্থাৎ অক্টোবর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত আর 3টি সিলিন্ডার মিলবে ভর্তুকিতে। চতুর্থ সিলিন্ডার থেকে কিনতে হবে বাজার মূল্যে। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আপাতত কলকাতায় ভর্তুকিবিহীন সেই সিলিন্ডারের দাম পড়বে 913 টাকা। তবে সেই দামও অবশ্য নির্দিষ্ট নয়, তা নির্ভর করবে বাজার দরের ওপর। তেল সংস্থা সূত্রে খবর, দেশে যে পরিমাণ এলপিজি তৈরি হয় তাতে মোট চাহিদার 70% পূরণ হয়। বাকি 30% এলপিজি সম্পূর্ণ তৈরি অবস্থায় আমদানি করতে হয় এবং যে দামে এলপিজি আমদানি করা হয় সেই দামকেই এলপিজির দাম ধরা হয়। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়লে সেক্ষেত্রে দেশেও এলপিজির দামও বাড়ে। কিন্তু আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম কমা বাড়ার কারণ কি? এলপিজি তৈরি হয় বিউটেন ও প্রোপেন নামে দুটি রাসায়নিকের মিশ্রণে। সৌদি আরামকো এবং কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন নামে দুটি সংস্থা বিউটেন ও প্রোপেনের দাম অনুযায়ী এলপিজির বাজার মূল্য স্থির করে। এখন সেপ্টেম্বরে যে দাম এই দুই সংস্থা স্থির করেছে, অক্টোবরে তা কার্যকর হচ্ছে। সেপ্টেম্বরে মিউটেন ও প্রোপেনের দাম বৃদ্ধির ফলে এলপিজির দামও বেড়ে গিয়েছে। এবার অক্টোবরে সেই দাম কার্যকর হলো। অন্যদিকে এ রাজ্যে বাণিজ্যিক কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারেরও দামও বেড়েছে 1598 টাকা 50 পয়সা। গৃহস্থ নয়, আবার বাণিজ্যিক কাজেও ব্যবহার নয় এমন অর্থাৎ স্কুল বা হাসপাতালে ব্যবহৃত সিলিন্ডারের দাম বেড়ে হচ্ছে 1109 টাকা 50 পয়সা। এবিপি আনন্দ।